সম্মানিত অতিথিবৃন্দ, ওই এলাকার মুরব্বিয়ান, আমাদের দলীয় নেতৃবৃন্দ, বিশেষ করে মৌলবাজার থেকে আগত ছোট ভাই, যার প্রশংসা এবং ভূমিকা এবং এই সংগ্রামে অদ্বিতীয় আমি বলবো, এটা সবাই একটাকে স্বীকার করে যে পুরা জেলা নয়, একসময় পুরা বিভাগের দায়িত্ব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব দিয়েছিলেন। তার ভূমিকা এবং আমরা সবসময় মিডিয়াতে দেখি যখন কেউ ছিল না রাস্তা, তখন একমাত্র ছিল যে লোক, সে হল তাকির হোসেন উজ্জ্বল। তাকির হোসেন উজ্জ্বল ছিল আমার অরিজিনাল বাড়ি মৌলবাজার, আমার শ্বশুর বাড়ি হলো আমার কমলগঞ্জ। তো একদিকে আমার ছোট ভাই, দলীয় সংগঠনের লোক, আরেকদিকে আমার শ্বশুর বাড়ি, তার ওয়াইফ, আমার ছোট বোন, তার আমার ওয়াইফের বোন লাগে। তো বহুমাত্রিক সম্পর্ক। এই সম্পর্ক কেন আমি বলছি যে আমার ছোট ভাই একটা মানুষের জন্য, যে কল্যাণের জন্য যে পরিশ্রম করে যাচ্ছে, জাকির হোসেন উজ্জ্বলের এই সংগ্রামে এই দীর্ঘ 17 বছর, এর আগেই ছিল তো দলীয় কর্মকাণ্ডে, এবং 17 বছর কতবার জেল আমরা একসাথে মৌলবাজার জেল কেটেছি। ওইখানে আমাদেরকে বিভিন্নভাবে এই জেলে হেনস্থ করা হয়েছিল, কিন্তু আমরা এখানেও প্রতিরোধ করেছি, আমরা ভয় পাই নাই। আমাদের যারা আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথী ভাইরা, সংগ্রামী ভাইরা, তাদের সাথে আমরা ছিলাম, এবং আমাদের বিপদকে সামনে বিপদ হিসাবে না, জাকিরের যেটা সবচেয়ে বড় গুণ যেটা হলো, অনেকেই আছে যে বাবা আমি বয়ে আসি নাই, যে আমাদের এলাকার একজন আছে যে আমি বলে পুলিশের বয়ে আসি নাই, অমুকের বেশি আসি নাই। সবচেয়ে বড় ঘটনা যেটা মরহুম এম সাইফুর রহমানের আমাদের এলাকার গর্ব, তার সন্তান নাসির রহমান মৌলবাজার আপনারা দেখেছেন, সেদিন যদি এই স্বৈরাচারী দুশোরা যেভাবে আক্রমণ করছে, জাকির হোসেন সামনে যদি ঢাল হিসাবে না বানাইতো, বহু লোক এখন দেখা যাচ্ছে সামনে দাঁড়াইছে এবং জীবন বাজি রেখে আপনারা দেখলেন জাকির সামনে দাঁড়ানো, আর উনি ছিলেন পিছনে আমাদের রহমান ছিলেন নাসির রহমান, এবং দূরটা কি একটা ইট লাগতে পারে, কিন্তু মেইন যে সামনে যেটা ছিল সেটা জাকির ছিল। আপনারা এখন আমি দেখছি বিভিন্ন সময় ফেসবুকে এটা ঘুরে দাঁড়ায়, কারণ তাকে সাধারণ মানুষ এবং দলের যারা নিবেদিত কর্মী তাকে প্রাণের চেয়েও ভালোবাসে। এইরকম ছেলের জন্য আপনারা দোয়া করবেন। সে তো আমাকে ভাই হিসাবে যা বলার বলেই দিচ্ছে, আমি আমাকে কিছু বলতে চাই না। তাকেও আমি দেখতে চাই মৌলবাজারে। আমি মনে মনে আপনাদেরকে বলেছি, আমি আপনাদের সামনে আপনার দোয়া চাবো, আমি যে মৌলবাজার পৌরসভার একটা, আমি যেরকম পৌরসভাতে কাজ করতে দেখতে চাই, কারণ এখানে আমাদের যারা শ্রীমঙ্গলের যারা আত্মীয়, আমরা আমাদের আত্মীয় স্বজন, যেমন আমার বাড়িও মৌলবাজার, এখানে আমরা অনেকে আত্মীয় স্বজন আছে, আমরা এখানে গিয়া আমরা আমাদের চাকরির জন্য আমরা কাজ করব, কারণ এটা দলীয় কারণে এবং ব্যক্তি কারণে। কারণ আপনারা জানেন স্থানীয় সরকার কিন্তু দলীয়ভাবে হয় না, এটা দলীয় হয়, কোনো দলীয় প্রতীক থাকে না। তো আমরা তো বলতেই পারি যে আমরা যে কোনো উপায়ে আমরা জাকিরের সাথে আছি, জাকির ভাইয়ের সাথে আছি, এটা আমরা বলতে পারি। আজকে আপনারা তার জন্য দোয়া করবেন। আর আজকে যে আমরা বিশেষ করে আমরা যে ইফতার পার্টিতে আপনাদের সবার কাছে আমরা একটা ইয়ে চাচ্ছি, দেশের রাষ্ট্রের জন্য, বিশেষ করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে যাতে তাড়াতাড়ি আসতে পারে, সুস্থ ভাবে, তিনি অনেক পরিশ্রম করতেন, অনেক জুলুম অত্যাচার, অর্থাৎ যে পরিবার জুলুম অত্যাচার হয়েছে, আমাদের মনে হয় আর কোনো দ্বিতীয় কর্মী কিন্তু অত্যাচারিত হয় নাই, এবং তারা দেশের প্রেমের জন্য যা করছে, আমাদের জন্য করছে, রাষ্ট্রের জন্য করছে, আমরা ওনার জন্য দোয়া করবেন। আর আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব, তিনি অসুস্থ, বিভিন্নভাবে যে জন্য অত্যাচার, ওনার জন্য দোয়া করবেন। সর্বোপরি 5ই আগস্টে এই সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের জন্য মাগফিরাত কামনা করি। আমাদের পার্টি যাতে মরহুম জিয়াউর রহমানের যেন আল্লাহ বেশ নসিব করেন, এবং আমি আপনাদের সাথে আছি, আমি এই এলাকার ছেলে, এখানে সবচেয়ে বড় প্রতিষ্ঠান আমার আপনাদের এলাকার, এই এলাকাতে, এই গ্রামে আমার আত্মীয় স্বজন আছেন, আমার প্রভু আছেন,
এরপরে আমার অনেক আছে, আর যে বাড়িতে আছি এ বাড়িতে সবার সাথে আমার অনেক দিনের সম্পর্ক। সুয়াল সেদিন লন্ডন থেকে আসি আমার বাসায় সবসময় দেখা করো, এবং এখানে মেম্বার সাধারণ আছে, তারা পাইয়েন আছে, সবাই এটার সাথে আমার পারিবারিক সম্পর্ক। এটাতে নতুন করে কোনো সম্পর্ক নাই। এ বাড়ি আমার বাড়ি, আমি সুয়েলের বাড়ি বললাম সত্য লন্ডন, এখানে আসা যাওয়া সবকিছু ব্যবসা বাণিজ্য, এখানে আমার মেম্বার যে আছে তাকে সবসময় সমস্যা ওটা দেখো, ওটা ছোট ভাইকে যেভাবে আইডিয়া করে আমি ঠিক একইভাবে যে আমাদের এই বন্ধনটা চিরস্থায়ী থাকবে, আগামীতে থাকবে, এবং আপনাদের কাছে আমার সাহায্য সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।